ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের আবাসিক এলাকায় টার্গেটেড ওই হামলা চালানো হয়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের দাহিয়া এলাকায় হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে অন্তত 85 টন বোমা ফেলা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিশ্ব নেতারা যখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হাজির হয়েছিলেন, ঠিক তখনই এই হামলা চালানো হয়। এতে হাসান নাসরুল্লাহ ছাড়াও হিজবুল্লাহর আরো কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জ্ঞাপন করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননের প্রতি ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। ইসরায়েলের এমন হামলায় শুধু লেবাননই নয়, পুরো মধ্যপ্রাচ্যে নাটকীয় পরিণতি নিয়ে আসতে পারে। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে উস্কানি দিতেই ইসরায়েল এই আততায়ী হামলা চালিয়েছে। তার ভাষায়, পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে দিতে এই হামলা চালানো হয়েছে।